ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমে উঠেছে নওগাঁর সবচেয়ে বড় সাপাহার আমের হাট। এর মধ্যে বাজারে উঠেছে ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ ও নাগফজলি আম। গোপালভোগ আম বিক্রি হচ্ছে ২,০০০ থেকে ২৬০০ টাকা মণ। এছাড়াও ল্যাংড়া ২৮০০ থেকে ৩,০০০ টাকা, হিমসাগর ৩,০০০ থেকে ৩৫০০ টাকা আর নাগফজলি ২২০০ থেকে ২৪০০ টাকা মণ দরে। মৌসুমের শুরুতে চড়া দামে আম বিক্রি হওয়ায় আমের ভালো দাম পাচ্ছেন চাষিরা। তারা বলছেন এবছর নানা কারণে আমের উৎপাদন কমলেও বাজার দরে পুষিয়ে নিচ্ছেন তারা, যদিও প্রশাসনের বেঁধে দেয়া ওজনের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পাইকারদের বিরুদ্ধে। আম কম ধরেছে কিন্তু কালার ভালো, দাম বেশি, এ কারণে বাগানিরা আর কি অনেক লাভবান হচ্ছে। শুনতেছি ৪৫-এ, অথচ নিচ্ছে ৫২ কেজি। ফলন কম, তারপরও দামও পাইতেছি না, তারপরও মনে ৫২ কেজির মন, তারপরে ৫৩ পড়ে যাচ্ছে, আমাদের লাভবান হতে পারি না ভাই। তবে জেলার বাজারে আমের দাম চড়া হওয়ায় কিনতে এসে হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে বলে অভিযোগ বাইরে থেকে আসা ব্যবসায়ীদের। মনে ২,০০০-২,৫০০ টাকা আমের দাম বেশি মনে এবছর, কিন্তু আমরা বিক্রি করতে খুব ঝামেলা হইতেছে। সবকিছু মিলে এবারে আমের দামটা অত্যন্ত বেশি এবং বাজারে চড়া মূল্য দিয়ে আমটা কিনতে হচ্ছে। শুধুমাত্র ব্যবসাটা রানিং অবস্থা চলছে, ঈদের পর থেকে জমজমাট হবে আর কি। প্রশাসনের বেঁধে দেওয়া ওজনের চেয়ে কেউ বেশি আম নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কোনো আড়তদার বা পাইকারি ব্যবসায়ী বা আমের যে কোনো ব্যবসায়ী যদি কৃষকের কাছ থেকে জোরপূর্বক এই বেঁধে দেওয়ার ওজনের বেশি আম নেয়, তাহলে আমরা মোবাইল কোর্ট করব এবং ব্যবসায়ীদেরকে শাস্তি দেব। এটা আমাদের ঘোষণা। এবছর নওগাঁয় ৩৩,৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে আম্রপালি। তাই ঈদের পর এই আম বাজার আরও জমজমাট হওয়ার আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।